একটি মাত্র বানান ভুল, আর সেই ভুল থামিয়ে দিল বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি। হ্যাকাররা প্রায় $1 বিলিয়ন নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ফাউন্ডেশন শব্দটা ভুল করে ফাউন্ডেশন লিখে ফেলায় পুরো অপারেশন ভেস্তে যায়। ভাবতে পারো, একটা ছোট ভুল আর বাঁচত পুরো দেশের অর্থনীতি। কিন্তু প্রশ্ন হলো, এই হ্যাকটা আসলে কিভাবে হয়েছিল আর কারা ছিল এর পেছনে? 2016 সালের ফেব্রুয়ারি, গভীর রাত। বাংলাদেশ ব্যাংকের সার্ভার রুমে সবকিছু স্বাভাবিক মনে হলেও অদৃশ্যভাবে শুরু হয়ে গেছে ইতিহাসের সবচেয়ে সাহসী সাইবার ডাকাতি। হ্যাকাররা ঢুকে গেছে ব্যাংকের সুইফট সিস্টেমে, যা দিয়ে আন্তর্জাতিক লেনদেন হয়। এটা এমন একটি সিস্টেম যেখানে ঢোকা প্রায় অসম্ভব, কিন্তু তারা ঢুকেছে এবং পরিকল্পনা করেছে $1 বিলিয়ন চুরি করার। হ্যাকাররা জানতো এটা তাদের জীবনের সবচেয়ে বড় অপারেশন, তাই তারা ভুল করার সুযোগই রাখেনি। একে একে পাঠালো 35টি ট্রান্সফার রিকোয়েস্ট সরাসরি নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে। আর অবাক করার মতো বিষয় হলো, প্রতিটি রিকোয়েস্ট ছিল এতটাই নিখুঁত যেন এগুলো বাংলাদেশ ব্যাংকের ভেতরকার কোনো কর্মকর্তা নিজে বসে পাঠিয়েছে। সঠিক অ্যাকাউন্ট নম্বর, সঠিক রাইটিং কোড, সঠিক ব্যাংক ডিটেলস, এমনকি অনুমোদনের কোডগুলো ছিল একদম পারফেক্ট। কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, সবকিছু ছিল সার্জিক্যাল প্রিসিশনে করা। নিউ ইয়র্ক ফেডের সিস্টেমে যখন এই রিকোয়েস্টগুলো ঢুকছিল, তখন কেউই বুঝতে পারেনি যে এগুলো আসলে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সাইবার আক্রমণের অংশ। কারণ হ্যাকাররা শুধু টাকা চুরি করতে আসেনি, তারা এসেছিল পুরো সিস্টেমকে বোকা বানাতে। তাদের টার্গেট ছিল বিশাল, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে পুরো $1 বিলিয়ন তুলে ফিলিপাইনের ক্যাসিনোতে পাঠানো। হ্যাকারদের প্ল্যান ছিল এমন, টাকা একবার ফিলিপাইনে পৌঁছে গেলে ক্যাসিনোতে ঢুকে যাবে চিপ হিসেবে, আর ক্যাসিনোর ভেতরের টাকা ট্র্যাক করা প্রায় অসম্ভব। মানে টাকা ঢুকলেই শেষ, সেটা আর কখনোই ফিরে পাওয়া যাবে না। সবকিছু এত নিখুঁতভাবে সাজানো ছিল যে মনে হচ্ছিল এই অপারেশন থামানোর মতো কিছুই নেই। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ব্যাংকও বুঝতে পারেনি যে তাদের চোখের সামনে দিয়ে কোটি কোটি ডলার বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই নিখুঁত পরিকল্পনার মাঝেই লুকিয়ে ছিল একটি ছোট ভুল, একটি বানান ভুল, যা পুরো অপারেশনকে ধ্বংস করে দেবে এবং ইতিহাস বদলে দেবে চিরতরে। বাংলাদেশ ব্যাংকের ভেতরের তখন সবকিছুই ছিল শান্ত, কিন্তু সেই শান্তির আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য। ব্যাংকের পুরো সিস্টেমটাই ছিল সময়ের তুলনায় ভয়াবহভাবে পিছিয়ে। পুরনো সার্ভার যা বছরের পর বছর আপডেট হয়নি, অ্যান্টিভাইরাস ছিল এমন পুরনো যে আধুনিক ম্যালওয়্যার দেখলেই চিনতে পারত না, ফায়ারওয়ালও ছিল দুর্বল যেন কাগজের দেয়াল, আর নেটওয়ার্ক সিকিউরিটি প্রায় নেই বললেই চলে। হ্যাকাররা ঠিক এটাকেই সুযোগ হিসেবে নেয়। তারা জানতো এই সিস্টেমে ঢুকতে রকেট সায়েন্স লাগবে না, লাগবে শুধু একটু ধৈর্য আর নিখুঁত পরিকল্পনা। এক রাতে তারা ব্যাংকের নেটওয়ার্কে ঢুকিয়ে দেয় একটি ছোট্ট ম্যালওয়্যার, কিন্তু সেই ছোট্ট কোডটাই ছিল পুরো অপারেশনের ট্রোজান হর্স। ধীরে ধীরে সেটা ব্যাংকের সুইফট সার্ভারে ছড়িয়ে পড়ে, আর এক সময় পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে। এটা ছিল এমন এক মুহূর্ত যখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক সিস্টেম নীরবে, শব্দহীনভাবে, অদৃশ্যভাবে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সাইবার অপরাধীদের দখলে চলে যায়। আর ব্যাংকের কেউই টেরও পেল না যে তাদের চোখের সামনে দাঁড়িয়েই শুরু হয়ে গেছে ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতির প্রস্তুতি। 35টি রিকোয়েস্টের মধ্যে 5টি ইতিমধ্যেই সফল হয়ে গেছে। একের পর এক কনফার্মেশন আসছিল, আর প্রতিটি কনফার্মেশন মানে ছিল কোটি কোটি ডলার বাংলাদেশের রিজার্ভ থেকে অদৃশ্য হয়ে যাওয়া। মোট $81 মিলিয়ন তখন ফিলিপাইনের ব্যাংকে পৌঁছে গেছে, যেন টাকা নয়, একটা অদৃশ্য স্রোত যা সোজা ক্যাসিনোর অন্ধকার টানেলে ঢুকে যাচ্ছে। বাকি রিকোয়েস্টগুলোও ছিল অনুমোদনের লাইনে, শুধু কয়েকটা ক্লিক বাকি, আর তাহলেই $1 বিলিয়ন পুরো অপারেশন সফল। হ্যাকাররা তখন প্রায় নিশ্চিত, এবার কেউ আমাদের থামাতে পারবে না। নিউ ইয়র্ক ফেডের সিস্টেমও সবকিছু স্বাভাবিক দেখাচ্ছিল, কোনো অ্যালার্ম নেই, কোনো সন্দেহ নেই, যেন পুরো পৃথিবী তাদের পক্ষে কাজ করছে। কিন্তু ঠিক তখনই এই নিখুঁত পরিকল্পনার মাঝখানে লুকিয়ে থাকা সেই একটা ভুল ধীরে ধীরে সামনে আসতে শুরু করলো। একটা ছোট্ট বানান ভুল, যা কয়েক সেকেন্ডের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতিকে থামিয়ে দেবে। হ্যাকাররা জানতো না তাদের পুরো সাম্রাজ্য ভেঙে পড়তে যাচ্ছে মাত্র একটি শব্দের কারণে। সবকিছুই প্রায় সফল হয়ে গিয়েছিল। হ্যাকারদের পাঠানো প্রায় 30টি রিকোয়েস্টের মধ্যে বেশিরভাগই অনুমোদনের লাইনে, আর ঠিক তখনই নিউ ইয়র্ক ফেডের এক কর্মকর্তার চোখে আটকে যায় একটি অদ্ভুত জায়গায়। একটি রিকোয়েস্টে লেখা ছিল শালিকা ফাউন্ডেশন, কিন্তু সেখানে দেখা গেল শালিকা ফাউন্ডেশন, মাত্র একটি অক্ষর ইউ এর জায়গায় এ। কিন্তু সেই ছোট্ট ভুলটাই ছিল পুরো অপারেশনের মৃত্যু ঘণ্টা। কর্মকর্তা ভাবলো এত বড় অঙ্কের লেনদেন আর এমন বানান ভুল, সন্দেহের আগুন ছড়িয়ে পড়লো মুহূর্তেই। কয়েক সেকেন্ডের মধ্যে ট্রান্সফার থামিয়ে দেওয়া হলো। তারপর শুরু হলো তদন্ত, একের পর এক রিকোয়েস্ট চেক করা হলো, আর তখনই ধরা পড়ে এটা কোনো সাধারণ ভুল নয়, এটা ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সাইবার আক্রমণের অংশ। একটা মাত্র বানান ভুল, আর তাতেই বেঁচে গেল $920 মিলিয়ন। হ্যাকারদের মাসের পর মাসের পরিকল্পনা ভেঙে পড়লো একটি শব্দের কারণে। ভাবতে পারো, ফাউন্ডেশন এই একটি ভুল বদলে দিল পুরো ইতিহাস।
বাংলাদেশ ব্যাংক হ্যাকের তদন্ত যত এগোতে লাগলো ততই স্পষ্ট হচ্ছিল এটা কোনো সাধারণ অপরাধীয় কাজ নয়, এর পেছনে আছে এমন এক শক্তি যারা পুরো পৃথিবীকেই চ্যালেঞ্জ করে। তদন্তকারীরা যখন ডিজিটাল ট্রেইল অনুসরণ করতে শুরু করলো তখন একসময় সব পথ গিয়ে মিলে এক জায়গায়, উত্তর কোরিয়া। আর সেখানেই লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সাইবার আর্মি, লেজারাস গ্রুপ। এই গ্রুপ শুধু হ্যাকিং করে না, তারা রাষ্ট্রীয়ভাবে পরিচালিত, সামরিকভাবে প্রশিক্ষিত আর রাজনৈতিকভাবে সুরক্ষিত। তাদের লক্ষ্য শুধু টাকা নয়, তাদের লক্ষ্য হলো বিশৃঙ্খলা, ভয় আর ক্ষমতা। লেজারাস গ্রুপ এর নাম প্রথম আলোচনায় আসে সনি পিকচার হ্যাকের পর, যেখানে তারা পুরো হলিউডকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল। এরপর আসে ওয়ান্নাক্রাই র্যানসমওয়্যার, যা কয়েক ঘন্টার মধ্যে 150টি দেশের হাসপাতাল, ব্যাংক, কোম্পানি সবকিছু অচল করে দেয়। কোটি কোটি ডলার ক্ষতি হয়, মানুষ চিকিৎসা না পেয়ে মারা যায়। আর এই সব কিছুর পেছনে ছিল একই গ্রুপ। কিন্তু বাংলাদেশ ব্যাংক হ্যাক, এটা ছিল তাদের সবচেয়ে সাহসী, সবচেয়ে বড়, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অপারেশন। কারণ এখানে তারা টার্গেট করেছিল একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক, যেখানে ভুলের কোনো সুযোগ নেই। আর নিরাপত্তা হওয়া উচিত ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, তবুও তারা ঢুকে পড়েছিল। তারা সিস্টেমের নিয়ন্ত্রণে ছিল, তারা $1 বিলিয়ন হাতের নাগালে নিয়ে এসেছিল। আর যদি সেই একটি বানান ভুল না হতো, তাহলে আজ হয়তো এই হ্যাক ইতিহাসের সবচেয়ে সফল সাইবার ডাকাতি হিসেবে পরিচিত হতো। লেজারাস গ্রুপ শুধু হ্যাকার নয়, তারা হলো ডিজিটাল দুনিয়ার ছায়া সেনা, যারা চাইলে একটি দেশের অর্থনীতি, নিরাপত্তা, এমনকি ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। $81 মিলিয়ন চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। টাকা সোজা চলে গেল ফিলিপাইনের কয়েকটি ব্যাংকে, যেন কেউ অন্ধকারের দরজা খুলে দিয়েছে আর ভেতরে ঢুকে পড়েছে এক অদৃশ্য স্রোত। ব্যাংকে পৌঁছানোর পর শুরু হলো অপারেশনের দ্বিতীয় ধাপ, মানি লন্ডারিং। আর এই কাজের জন্য হ্যাকাররা বেছে নিয়েছিল এমন একটি জায়গা যেখানে টাকা ঢুকলে আর খুঁজে পাওয়া যায় না, ক্যাসিনো। ফিলিপাইনের ক্যাসিনোগুলোতে তখন রাত গভীর, কিন্তু টেবিলের নিচে, চিপের ভেতরে আর লেনদেনের অন্ধকার কোনায় ঢুকে যাচ্ছিল বাংলাদেশ ব্যাংকের টাকা। ডলারগুলো রূপ নিচ্ছিল ক্যাসিনো চিপে, আর চিপগুলো আবার রূপ নিচ্ছিল পরিষ্কার টাকায়। এটা ছিল এমন এক প্রক্রিয়া যেখানে টাকা ঢুকলেই শেষ, তার পরিচয়, উৎস, ইতিহাস সব মুছে যায়, যেন কখনো ছিলই না। তদন্তকারীরা যখন টাকার পথ অনুসরণ করতে শুরু করলো, তখন তারা বুঝলো এই $81 মিলিয়ন আর কোনোদিনই পুরোপুরি ফিরে পাওয়া যাবে না। কারণ ক্যাসিনোর ভেতরে ঢোকার পর টাকা আর টাকা থাকে না, সেটা হয়ে যায় ছায়া। এটাই ছিল হ্যাকারদের আসল শক্তি। তারা জানতো কোথায় গেলে টাকা হারিয়ে যায় আর কোথায় গেলে ইতিহাসও তাকে খুঁজে পায় না। বাংলাদেশ ব্যাংক হ্যাকের পর পুরো বিশ্ব যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো, কারণ সবাই বুঝে গেল একটা ছোট ভুল, একটা বানান ভুল পুরো অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। এই ঘটনার পর সুইফট সিস্টেম শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় আপডেট। নতুন সিকিউরিটি লেয়ার, মাল্টি স্টেপ ভেরিফিকেশন আর এমন সব প্রোটোকল যোগ করা হলো যা আগে কেউ কখনো কল্পনাও করেনি। বিশ্বের ব্যাংকগুলো ভয় পেয়ে গেল, তারা বুঝলো আমরা নিরাপদ নই। তাই রাতারাতি সাইবার সিকিউরিটি জোরদার করা হলো। নতুন ফায়ারওয়াল, নতুন মনিটরিং সিস্টেম আর 24 ঘন্টা সাইবার ডিফেন্স টিম গঠন করা হলো। বাংলাদেশ ব্যাংকেও শুরু হলো বড় পরিবর্তন, পুরনো সার্ভার বদলানো, নতুন সিকিউরিটি প্রোটোকল আর আন্তর্জাতিক মানের সাইবার সিকিউরিটি টিম, সবকিছু নতুন করে সাজানো হলো। এই হ্যাক শুধু টাকা চুরির ঘটনা ছিল না, এটা ছিল এক সতর্কবার্তা যে ডিজিটাল দুনিয়ার সবচেয়ে ছোট ভুলও সবচেয়ে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এবং সেই দিন বিশ্ব শিখল নিরাপত্তা মানে শুধু তালা নয়, নিরাপত্তা মানে সচেতনতা, প্রযুক্তি আর ভুলকে কখনোই ছোট করে না দেখা। একটা বানান ভুল, ফাউন্ডেশন, মাত্র একটি অক্ষর, কিন্তু সেই ভুল থামিয়ে দিল $1 বিলিয়ন সবচেয়ে নিখুঁত ডাকাতি। ভাবতে পারো, একটি শব্দ আর সেটাই বদলে দিল পুরো ইতিহাস। কিন্তু প্রশ্ন হলো, যদি সেই ভুলটা না হতো, যদি ফাউন্ডেশন ঠিকঠাক লেখা থাকতো, যদি সব রিকোয়েস্ট অনুমোদন পেয়ে যেত, তাহলে কি হতো বাংলাদেশের অর্থনীতির? এক রাতেই রিজার্ভ থেকে উধাও হয়ে যেত $1 বিলিয়ন, বাজার অস্থির হয়ে যেত, মুদ্রার মান কমে যেত, আন্তর্জাতিক অবস্থা ভেঙে পড়তো। আর হয়তো আজ আমরা একদম অন্যরকম বাস্তবতায় বাস করতাম। ইতিহাস কখনো জানবে না, কারণ সেই একটি ভুল ফাউন্ডেশন পুরো অপারেশনকে থামিয়ে দিল। এই ঘটনা প্রমাণ করে ডিজিটাল দুনিয়ার সবচেয়ে ছোট ভুলও সবচেয়ে বড় বিপদ ডেকে আনতে পারে। আর কখনো কখনো সেই ছোট ভুলই বাঁচিয়ে দেয় পুরো একটি দেশ।